আপনারা 5ই আগস্টের পর কি বললেন? ভারতের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করবেন, ভালো কথা, আমাদের আপত্তি নেই। আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিবেন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত, এই মর্মে যে বক্তব্য প্রদান করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামী সম্পর্কে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত, এই মর্মে যে বক্তব্য দিয়েছে তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিবৃতিতে তিনি আরও বলেন, রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেছেন, 5 আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসৎ দেখছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে 71-এর বিরোধিতাকারী জামায়াত। খুর পার্টি এবং পায়ের রগ কাটা পার্টি, এরা কারা? এদেরকে জনগণ জানে না। কারা পায়ের রগ কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে, চেনে। খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। রিজভীর এ জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক ধরে প্রচার করা হচ্ছে। রক কাটা, ঘোলা পানিতে মাছ শিকার, 71-এর বিরোধিতা, এই সব বক্তব্য জনগণ বহু পূর্বেই প্রত্যাখ্যান করেছে। রিজভী জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট নয়। জামায়াত রক কাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি। তিনি জামায়াতের দিকে ইঙ্গিত করে ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না। তার এই বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? বিবৃতিতে আরও উল্লেখ রয়েছে, জামায়াত ইসলাম নিয়ে রাজনীতি করে না, ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামায়াত। জামায়াতে ইসলামী কখনো মুনাফিকি করেনি। জামায়াত দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপোষহীনভাবে লড়াই করেছে। জামায়াত কখনো মুনাফিকির আশ্রয় নেয়নি। রিজভী অবশ্যই অবগত আছেন, 2018 সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সঙ্গে মুনাফিকি নয়? জনগণ এই রাজনৈতিক ছন্দপতনের ইতিহাস ভোলেনি। বিবৃতিতে আরও উল্লেখ রয়েছে, জামায়াতে ইসলামীর রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে, আর এ কারণেই সম্ভবত রিজভীর গাত্রদাহ সৃষ্টি হয়েছে। আমরা এ ধরনের বিভ্রান্তিকর ও অপবাদ আরোপের রাজনীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা? তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।